এই যে গ্রিন লাইন পরা সেটগুলো দেখতে পাচ্ছেন, আমার কাছে প্রায় 9টা সেট হয়ে গেছে, সবই গ্রিন লাইন পরা। এই যে গ্রিন লাইন, OnePlus বলেন, স্যামসাং বলেন, একটা জিনিস কি খেয়াল করছেন, এই গ্রিন লাইনটা কিন্তু আগে ছিল না। একটা জিনিস কি খেয়াল করছেন কখনো, আগেকার ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইন পড়তো না এবং অনেকদিন টিকতো, সেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে বলেন আর আইপিএস ডিসপ্লে বলেন। এই গ্রিন লাইন ইস্যুগুলো কিন্তু আগে ছিল না, আগে কিন্তু এই গ্রিন লাইন পড়তো না। খেয়াল করছেন কি, কোভিড-19 পর থেকে গ্রিন লাইন ইস্যুটা দিনে দিনে বাড়তেইছে। এখন এমন হচ্ছে যে আপডেট দিলে গ্রিন লাইন। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে আপডেটের সিকিউরিটি প্যাচ এবং যে পয়েন্টগুলো থাকে, এখানে কিন্তু আপনি চাইলে একটা কোম্পানি কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা কিছু ডিটেলস থাকে, যেখানে আপনার ভোল্টেজ কমানো বা বাড়ানো বা হালকা একটু 19-20 করা, যেগুলো এই সফটওয়্যারের মাধ্যমে হয় কি যে একটা, আপনারা জানেন যে সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু করা যায় বর্তমানে। তো এই ফোনগুলোতে এখন কেন এই দাগগুলো পড়তেছে, রিজন হিসেবে একটু ধরেই নিতে পারি যে হয়তো কোম্পানির সেলগুলো গেছে কমে, কোম্পানির সেল কম, এখন কোম্পানির সেল বাড়ানো, কিন্তু একটা ডিসপ্লে নষ্ট হওয়া মানে একটা ফোন ফুল ডেড। তো এই ডিসপ্লেটা যখনই নষ্ট হয়ে যাচ্ছে, তখন একটা মানুষের কিন্তু এই ফোনটাই পুরো চেঞ্জ, কারণ একটা ডিসপ্লের দাম 30,000-40,000 টাকা কিন্তু ডিসপ্লের দাম আছে একটা স্যামসাং ফোনের বা OnePlus-এর ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের দাম এত বেশি হওয়াতেই এই ডিসপ্লের উপরে আগে প্রভাব পড়তেছে। তো আমরা আপাতত মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের আইপিএস ডিসপ্লের প্রতি আপাতত ফোকাস করা উচিত, এবং যেই কোম্পানিগুলো এই গ্রিন লাইন ইস্যুগুলো আছে, আপনারা অনেক টাকা ইনভেস্ট করার আগে একটু সতর্ক হন। অনেক টাকা ইনভেস্ট করার পরে কিন্তু নতুন ফোনে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো আমার কাছে প্রায় 9টা সেট আছে বর্তমানে, যেগুলো সবই গ্রিন লাইন করা। তো এগুলো আবার কপ আইসি চেঞ্জ করার বিষয়, আপনারা যদি এই ভিডিওতে ভালো সাড়া দেন, আমি কপ আইসি যে চেঞ্জটা করে, রেমনটা যে চেঞ্জ করার ফলে যে কি রেজাল্ট আসছে, প্র্যাকটিক্যাল যে রেজাল্টটা, আমি সেটা আপনাদেরকে জানাবো। যারা ভুক্তভোগী তাদেরটা জানলে আপনারা এটা করার আগেই বুঝতে পারবেন, কারণ এইটা চেঞ্জ করতে গেলেও এই রেমন চেঞ্জ করে যারা ডিসপ্লে ঠিক করতেছেন, যারা হচ্ছে এই গ্রিন লাইন ঠিক করছেন, তাদেরও কিন্তু একটা বড় অ্যামাউন্ট খরচ হয়েছে, প্রায় 5 থেকে 10,000 টাকা খরচ হয়। কিন্তু সেটা যদি আপনার 7 দিনও লাস্টিং না করে, তাহলে কেন করবেন, কোনভাবে করবেন, এটার উপরে একটা ডিটেলস আমি ভিডিও দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন।